হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটি বিষয় শেয়ার করব, সেটা হলো অনেকেই কদুলা দিয়ে অ্যাপস বানাতে চান কিন্তু আসলে মনিটাইজ অ্যাপ্রুভ করাতে পারেন না, বা অ্যাড অ্যাপ্রুভ করানো বলে কাজ করতে চান না, বা কদুলার প্রজেক্টগুলো আপনারা ইগনোর করেন। কিন্তু কদুলা থেকে সবচেয়ে সহজে কিন্তু আপনি অ্যাড অ্যাপ্রুভ করাতে পারবেন এবং খুব সহজে সেখানে অ্যাড লোড করাতে পারবেন। এসছে বর্তমানে কোনো সহজ সাইট নাই। কিন্তু এখানে অ্যাড অ্যাপ্রুভ করাতে হলে আপনি প্রথম যেদিন আয়া ফাইলটি আপনার এখানে বা নতুন একটি এপিকে তৈরি করবেন, সেখান থেকে আপনাকে 3 দিন সময় লাগে। 3 দিন পরে কিন্তু আপনি অ্যাড অ্যাপ্রুভ করাতে পারেন। এখানে আমি যদি কিছু বিষয় আপনাকে দেখাই, দেখুন আমার এখানে কিন্তু কিছু কিছু অলরেডি আছে। এখান থেকে আমরা যদি ট্রাই করি, আমরা নিচের থেকে ট্রাই করি না কেন, দেখবো আমরা আসলে কি এখানে অ্যাড অ্যাপ্রুভ করাতে পারছি কিনা। ঠিক আছে, আমরা যদি একটি অ্যাপ ওপেন করে দেখি, আমার এখানে অনেকগুলোতে আমি অ্যাড অ্যাপ্রুভ করে রাখছি। আপনাদের যদি কোনো প্রজেক্ট লাগে আমাকে বলবেন, আমি সম্পূর্ণ ফ্রিতে সেগুলো আপনাদেরকে দিয়ে দিব। এবং যদি কোনো প্রজেক্টে সম্পূর্ণ অ্যাড অ্যাপ্রুভ করিয়ে প্লে স্টোরে আপলোড করা লাগে, অর্থাৎ যাদের প্লে স্টোরে অ্যাকাউন্ট নাই, তারা আমাকে বলতে পারেন, আমি অ্যাড অ্যাপ্রুভ থেকে প্লে স্টোরে আপলোড পর্যন্ত আমি করে দিব আপনাদেরকে। এখানে আমি জাস্ট লোডিং হতে একটু সময় লাগতে পারে। এখানে দেখুন আমার এখানে দিয়ে আছে মনিটাইজেশন, এই যে দেখুন মনিটাইজেশন অ্যাপ্রুভ। ঠিক আছে, এখানে মনিটাইজেশন অ্যাপ্রুভ মানে এটারও অ্যাড অ্যাপ্রুভ করা আছে। এখানে যেটার অ্যাপ্রুভ করা নেই সেটার কি লেখা থাকবে সেটাও আমি দেখিয়ে দিই। এখানে আমি আরেকটি প্রজেক্ট ওপেন করে আমি আপনার সিস্টেম দেখিয়ে দিই। এখানে কিন্তু প্রত্যেকটা এসে আপনি অ্যাড অ্যাপ্রুভ করাতে পারবেন। জাস্ট একটি স্ক্রিন দিলেও আপনি ওই একটা স্ক্রিনেই আপনি অ্যাড অ্যাপ্রুভ করাতে পারবেন খুব সহজে। তো আমরা মনে হয় না এটাই দেখি আমরা এটাই অ্যাড অ্যাপ্রুভ করছি কিনা। এটা জাস্ট এক পেজের একটি অ্যাপস, আমরা দেখবো এটা চেক করে আসলে এটা কি অ্যাড অ্যাপ্রুভ করছে কিনা। যেটা অ্যাড অ্যাপ্রুভ, দেখুন যেটা অ্যাড অ্যাপ্রুভ থাকে না সেটা আছে নট মনিটাইজেশন দেখাবে, অর্থাৎ নট মনিটাইজ দেখাবে। নট মনিটাইজেশন দেখার পরে যেটা অ্যাড চালু করতে চান সেটার জন্য রিকোয়েস্ট অ্যাপ্রুভাল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে লিখতে হবে, প্রথমে আপনার অ্যাপ সম্পর্কে, আপনার প্রজেক্ট সম্পর্কে এখানে লিখতে হবে। লেখার পরে এখানে আপনাকে লিখতে হবে মিনিমাম 50 ওয়ার্ডের লিখতে হবে। লেখার পরে এখানে আপনার প্রজেক্টের ক্যাটাগরি কি, আপনি কোন ক্যাটাগরি অ্যাপ সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সাধারণত এডুকেশন বা এই ধরনের কিছু সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখবেন যে এখানে কন্টেন্ট ক্যাটাগরি, এটা কোন ধরনের কন্টেন্ট আছে সেটা আপনি এখান থেকে স্পেন আর্ন এই ধরনের একটা কিছু সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখুন ইজ ইউর প্রজেক্ট বিল ফর ফ্যামিলি চিলড্রেন, এইটা আপনি যদি ইয়েস দেন তা 100% আপনার এটা ইয়েস দিতে হবে। ইয়েস দিলে আপনার এটা অ্যাড অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপরে আপনার এখানে এটা দিতে হবে নো, এই যে এটা নো মাই প্রজেক্ট অনলি কন্টেন্ট অ্যাসেস্ট আউন বাই মি, অর্থাৎ সম্পূর্ণ নিজস্ব। এরপরে আপনার নিচেই কিছু ইমপ্রেশন, এটা কিছু না দিলেও হবে, এটা কিছু দেওয়া লাগবে না। তবে প্রথমে এই বিষয়গুলো আপনি এখানে টেস্ট করতে হবে এবং এখানে কিছু লিখতে হবে আপনার অ্যাপ সম্পর্কে ভালো কিছু লিখে কদুলারকে সেন্ড করলে আপনার অ্যাডটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো যারা অ্যাড অ্যাপ্রুভ করাতে চান, আমি পরবর্তীতে এই বিষয় নিয়ে একটি সম্পূর্ণ টেক্সট আকারে সম্পূর্ণ একটি ভিডিও দিব, যাতে একটি টেক্সট বা একবার রিকোয়েস্ট করলে আপনার অ্যাডটি অ্যাপ্রুভ হয়ে যায়। আর একবার যেটা অ্যাড অ্যাপ্রুভ হয় না সেটা আর অ্যাড অ্যাপ্রুভ করা যায় না, যার কারণে আপনারা একবারে অ্যাড অ্যাপ্রুভ করে নেবেন। এরপরে আমি দেখুন আমি অনেকগুলো কিন্তু অ্যাড অ্যাপ্রুভ করে রাখছি, বাট আমি বর্তমানে কাউকে দিয়ে কাজ করাই না। এছাড়া ইউনিটি বা যে কোনো ধরনের অ্যাড সাইডে কাজ করাতে হলে কিন্তু অ্যাড অ্যাপ্রুভ করা লাগে, এখানে গুগল থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে। তো যারা এই সিস্টেমগুলো জানেন না তারা অবশ্যই জেনে নেবেন, যে দেখে নেবেন, তা অবশ্যই এইভাবে কাজ করবেন, তাহলে আশা করি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।